তো আজকে এই ওয়েদারে ভাবলাম যে আজকে একটু ঝালমুড়ি মাখাবো। ঝালমুড়ি খেতে তো সবার ভালো লাগে, আর ঝালমুড়ির আবদারটা হচ্ছে আমার ক্যামেরার পেছনে যে আছে তার বেশি। সে বললো যে দিদি একটু ঝালমুড়ি মাখিয়ে দেবে, আর বেশ চলো তাহলে। আর যখন ঝালমুড়ি মাখাচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করি, সেটাই ভাবলাম। ঝালমুড়ি তো মাখাবো, তার জন্য যে এই জিনিসগুলো নিয়েছি আমি। আর এখানে চানাচুর আছে, আর এখানে সরিষার তেল, আর এখানে ঘরের আচার। মানে যখন আমের সিজন চলছিল তখন কিন্তু এই আচার দিয়েছিল বাড়িতে। তো ওই আচারের তেল একটু আচার দেবো ঝালমুড়িটা, তাহলে আর একটু বুঝতে পারছো খাট্টা মিষ্টি হয়ে যাবে। বাট একটা প্রবলেম হয়েছে, আমি ছাদে এসেছি ভিডিও করতে, আর দেখতে পাচ্ছ বৃষ্টি কীরকম হচ্ছে, জানি না কী হবে শেষ পর্যন্ত, হয়তো আমাকে নিচে যেতে হবে। যে বুঝতে পারছো আমাকে দেখে যে আমি পুরো ভিজে গেছি। মানে আগের বার আমি ভিডিও করছিলাম তখন প্রায় 1 ঘন্টা আগে কথা বলছি আমি, ফার্স্ট ভিডিওটা আমি করি তখন ওই হালকা বৃষ্টি পড়ছে, আর এত জিনিসপত্র আছে, ঠিক আছে, এগুলো শুধু সামলাতে সামলাতে বৃষ্টিতে পুরো ভিজে গেলাম। তার মধ্যে কিছু ভিডিও শ্যুটও করলাম, ভিডিও করলাম, ছবি তুললাম। তো ওগুলো করতে করতে পুরো ভিজে গেছে। আমি বললাম যে চলো বৃষ্টি যখন ছেড়ে গেছে তাহলে ঝালমুড়িটা আজকে মাখিয়েই ছাড়বো। আচ্ছা দেখো ঝালমুড়িতে যা যা দেবো কেটে নিয়েছি। এখানে শসা আছে, এখানে গাজর, এখানে টমেটো, আর এখানে 2 কুচি রসুন দিয়েছি, আর 2টো লঙ্কা তো দেবই, আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমার মুড়ি মাখানো কমপ্লিট, আর এখন মানে মুড়ি মাখানোর রিভিউ দেবে আমার ভাই, ঠিক আছে, যে ক্যামেরার পেছনে ছিল। আর তার অবস্থাটাও দেখবে, আমার অবস্থা এই যে এরকম ভিজে গেছে এরকমভাবে, আর যে ক্যামেরার পেছনে ছিল তাকেও দেখবে শুধু, আর সে রিভিউ দেবে কীরকম হয়েছে। তো ওর কাছে শুনে নাও, আর ওকে দেখো কি অবস্থা ওর। নাও ভাই তুমি খাও।
অসম, সুন্দর হয়েছে? খুব সুন্দর। সত্যি সত্যি বলছে না মিথ্যা? সত্যি। ওকে দেখায়, দেখো কি অবস্থা, পুরো পুরো গেঞ্জি ভিজে গেছে, ও চুল মুল সব শেষ হওয়ার আমার জন্য ওর মায়ের কাছে বকা খাবে, আর কিছুই না। ওই যে, তো চলো টাটা। আর নেক্সট কি মাখা করব সেটা তোমরা বলবে, ঠিক আছে?